নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজকে একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। শুরু থেকে সবাইকে দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটির জন্য কিছু মশলা নিয়েছি: লবণ, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নিয়েছি একটু জোয়ান, আর নিয়েছি অতীব সামান্য জিরে গুঁড়ো। আরেকটা প্লেটের মধ্যে নিয়েছি কসুরি পাতা আর সাদা কালো সর্ষে। এখানে সবজি টুকরো করে কেটে রেখেছি আলু, টমেটো, পেঁয়াজ কুচি, গাজর কুচি, বিনস কুচি আর কাঁচা লঙ্কা ও গ্রেট করা রসুন। এই সমস্ত সবজি উপকরণ দিয়ে আজকে রেসিপি বানাবো। নিয়েছি সুজি আর নিয়েছি মুড়ি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে আজকের ব্রেকফাস্ট রেসিপিটি বানাচ্ছি। তো একটা পাত্র নিয়েছি, ডেচকি, ছোট ডেচকির মধ্যে বেশ খানিকটা গরম জল বসিয়েছি। জলটা বেশ উষ্ণভাবে গরম হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। এবার পাত্রটির মধ্যে, গরম জলের মধ্যে, ওই মুড়ি আর সুজিটা ঢেলে দিলাম। দিয়ে এটা বেশ খানিকক্ষণ রেখে দেব। বেশ থকথকে একটা লেই তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গরমের সংস্পর্শে এসে মুড়ি আর সুজি কিভাবে একটা ডো মতো হয়ে গিয়েছে। এরপর আমি ওটা আরও হতে থাক, এই কড়ার মধ্যে চলে এলাম। মানে গ্যাসের মধ্যে কড়াটা বসিয়েছি, গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়েছি। এবার সমস্ত উপকরণ দিয়ে আমি প্রথমে এই সবজি তরকারিটাই বানিয়ে নেব। দেখুন তেলটা বেশ খানিকটা গরম হচ্ছে আর সমস্ত উপকরণ পাশে সাজিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ফোড়ন। সাদা আর কালো সর্ষেটা প্রথমেই ফোড়ন হিসেবে যোগ করে দিলাম তেলের মধ্যে। কিছুটা ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচিগুলো, মানে সবুজ আর লাল কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কার এইভাবে আমি টুকরো করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ওই যে কুচিয়ে রাখা রসুনগুলো, অতীব সামান্য পরিমাণে নিয়েছি। তো বন্ধুরা, যখনই ফোড়নগুলো সামান্য সঁটে হয়ে যাবে, তারপরেই আমি একে একে যোগ করে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজের ডুমো ডুমো করে কাটা বড় বড় আকারের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম খুন্তির সাহায্যে। তারপর রান্নাটি হতে থাকবে। এরপর দেখতে থাকুন, একে একে সমস্ত উপকরণ আমি যোগ করতে থাকবো। তো পেঁয়াজটি বেশ আধা লালচে হয়ে এসেছে। এই সময় আমি যোগ করে দিলাম বিনসের টুকরোগুলো। বিনসগুলো খুব ভালোভাবে নাড়িয়ে নেব। একটু লালচে আভা আসবে, ওর সামান্য কাঁচা কাঁচা গন্ধটা দূর হবে, ততক্ষণ অবধি নাড়াচাড়িয়ে আমি ভাজা করে নেব। দেখুন সমস্ত বিনসগুলো দিয়ে নিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। বিনসটা কিছুটা নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম আমি আলুর টুকরোগুলো। আলুগুলো পোস্তর মতো টুকরো করিনি, তার থেকে সামান্য একটু ছোট সাইজে করেছি। সমস্ত আলুর টুকরোগুলোই ডুমো আকারে কেটেছি। এবার ভালোভাবে সমস্ত একসাথে নাড়িয়ে নিলাম। এরপর যোগ করে দেব পরবর্তী উপকরণ, সেটা হলো গাজর। গাজরটাকে বন্ধুরা লম্বা সরু সরু করে কেটেছি, আর ডুমো আকারে কাটলাম না। এরপর আবার এদেরকে সবগুলোকে একসাথে নাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। জলখাবার, সকালের ব্রেকফাস্ট। আচ্ছা বন্ধুরা, এরপর দেখতে থাকুন আর কি করতে থাকি। এইবারে আমি যোগ করে দিলাম টমেটোর টুকরো। টমেটোগুলো চেরি টমেটো ছিল বন্ধুরা, মানে সেই ছোটো আকারের থোকায় থোকায় যে টমেটোগুলো পাওয়া যায় সেইগুলো। তো এগুলোকেও 4 টুকরো করে কেটেছিলাম। তো একে একে সবগুলো দিয়ে দিলাম। এবার বেশ কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রান্নাটি হতে দিলাম। এপাশে দেখুন, সুজি আর মুড়ির যে গরম জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, তারা এরকম থকথকে আকার হয়ে গিয়েছে। তো তার মধ্যে কিছুটা প্রয়োজন মতো লবণ যোগ করে নিয়েছি। এবার আমি আরও কিছু পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে চামচের সাহায্যে ব্যাটার আকৃতিতে ঘেঁটে নেড়ে রেডি করে নিচ্ছি। আর এপাশে কড়াটির মধ্যে ঢাকনা খুলে নিয়েছি। এরপর সমস্ত মশলাগুলো একসাথে যোগ করে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে মশলা আর সবজি মিশিয়ে নিলাম। আরও কিছু সময় ঢাকনা চাপা দিয়ে মৃদু আঁচ করে সবজিটা তৈরি হতে দেব। তো ওপাশে হতে থাক। বেশ কিছুক্ষণ পরে দেখলাম যখন সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, তখন কসুরি পাতার যে
গুঁড়ো করে রেখেছিলাম, মানে পাতাগুলোকে হাতে একটু ক্রাশ করে সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে নিলাম। এই সময় ঢাকনা চাপা দিয়ে দেব, খুব সুন্দর একটা গন্ধ হবে। আর বেশ কিছুটা সময় আবার রান্না হতে সময় দেব। বন্ধুরা, লাইক দিয়ে রেসিপি দেখতে দেখতে ভালো লেগে গেলে সাবস্ক্রাইব তো করে দেবেন। তার সাথে বন্ধুরা বেল আইকনটি দাবিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে, যাতে আমার পরবর্তী যাই ভিডিও ছাড়ি না কেন সেই আপডেট সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, সেই উদ্দেশ্যে। তো যখন আমার সবজিটা রান্না করা কমপ্লিট হয়ে গেল, পাশে আমি সরিয়ে নিয়েছি আর একটু ঘেটে ঘেটে দিয়েছি। আর এপাশে একটি কড়াই নিয়েছি, ফ্রাই প্যান, তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়েছি, সেটা গরম হয়ে গিয়েছে। তার মধ্যে আমি ওই যে ব্যাটারটি বানিয়েছিলাম সেটি ঢেলে দিলাম। এখানে একটি সমস্যা হয়ে গিয়েছিল, যেহেতু ব্যাটারটিতে সুজি আর মুড়ি ছিল সেহেতু ভালোভাবে বাইন্ডিংটা হচ্ছিল না, আর মুড়িটা আমি গুঁড়িয়েও দেইনি, সেই জন্য এরকম হয়েছিল। তাই আমি এক কাজ করেছিলাম, সামান্য ময়দা আমি যোগ করে নিয়েছিলাম, তারপর বাটারটি ভালোভাবে ফেটিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা সর্ষের তেল, যাতে ফ্রাই প্যানের মধ্যে বারবার আমাকে তেল দিয়ে রেসিপিটি বানাতে না হয়। যেহেতু ননস্টিক, যদিও ননস্টিকের হালটি আমার এইরকম হয়েছে, নতুন একটি প্যান কিনতে হবে আমাকে। যাই হোক, সেই উদ্দেশ্যে আমি তেলটি একেবারে ব্যাটারের মধ্যে যোগ করে দিয়েছিলাম, ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর একে একে এক একটি করে এইভাবে আমি বানিয়ে নিয়েছিলাম রুটির আকারে, গোলা রুটির আকারে। তারপর তার মাঝে এই পুরগুলো যোগ করে দিচ্ছিলাম, মানে ওই যে তরকারিটি বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে, সামান্য সাদামাটা হেলদি খাবার, সেটি আমি যোগ করে এইভাবে পাটিসাপটার মতো মাঝখানে পুর দিয়েছি আর দুপাশ থেকে এপিট ওপিট করে মুড়ে এরকম একটি আকৃতি দিয়েছি। দেখুন লম্বাটে আকার হয়েছে, তার খেতেও ভালো লাগবে আর বেশি তেলের প্রয়োগ করতে হবে না, উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে আমি এইভাবে পরিবেশন করেছি। আর সমস্ত অবশিষ্ট যে ডোটি ছিল, ডো বলতে এই ব্যাটারটি ছিল, সেটি বড় একটি রুটি বানিয়ে নিয়েছিলাম সবার শেষে, সেইটি ছিঁড়ে ছিঁড়ে তরকারি দিয়ে এমনি রুটির মতো খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা দেখুন, সবশেষে পরিবেশনের পর এইরকম দেখতে হয়েছে। আর আমি তরকারিটা উপরে কিছুটা দিয়ে সাজিয়ে এইভাবে সুন্দর লাগবে বলে পরিবেশন করেছি। খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল। সকালের জলখাবার হিসেবে সাদামাটা এই ব্রেকফাস্ট রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, এইভাবে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে তো বলবেন, আর ঝটাপট সাবস্ক্রাইব করে দেবেন। ফুল ভিডিওটি দেখবেন বন্ধুরা, ওয়াচ টাইমটা যাতে একটু এগোয়। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, আপনাদের সাপোর্ট না পেলে আমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে এগিয়ে যাওয়া। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফুল সাপোর্ট দেবেন। আজকের মতো বিদায়। রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাড়ির কচি কাঁচা বড়দের সবাইকে খাইয়ে মনোমুগ্ধ করে দেবেন। আশা করি সবাইয়ের ভালো লাগলো। পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অন্য আর একদিন। ততক্ষণ আমার সাথে থাকুন। অন্য আরও যে ভিডিও রয়েছে চ্যানেলটিতে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকুন, তাহলে আমার খুবই আনন্দ হবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন আর হেলদি খাবার খেতে থাকবেন। ধন্যবাদ।